সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমাদের এক ছোট ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা যে কিবোর্ডগুলো ইউজ করি কম্পিউটারে অথবা স্মার্টফোনে, সেই কিবোর্ডের অক্ষরগুলো এলোমেলো কেন, ABCD এরকম ক্রমানুসারে নয় কেন, আর এই কিবোর্ডের নামটাও কি, এই কিবোর্ডের আসলে সারা বিশ্বে কী নামে চেনে, এর নাম কি, সারা বিশ্বে এই কিবোর্ডটা আমরা যে কম্পিউটারে যে কিবোর্ড টাইপ করি এই কিবোর্ডটার আসলে নাম কি। তো তার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা। যারা আমাদের ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তো আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের কিবোর্ডে কিন্তু এরকম ক্রমানুসারে কোনো কিছুই নাই, শুধু সংখ্যা ছাড়া নিউমারিক যে ডিজিট বাটনগুলো আছে সেগুলো হয়তো বা ক্রমানুসারে আছে উপরের সারিতে, এবং ইংরেজি যে অক্ষরগুলো আছে, বর্ণমালাগুলো আছে, যে বর্ণমালাগুলো আছে সেগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে নাই। তো প্রথম সারিতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে QWERTY এভাবে বিন্যস্ত করা হয়েছে। তো 1868 সালের দিকে যখন প্রথম টাইপরাইটার আবিষ্কার হয়, সেখানে কিন্তু আপনার ইংরেজির যে ক্রমানুসারে বাটনগুলো তৈরি করা হয়েছিল, তো সেটা তৈরি করার পরে যখন যারা ব্যবহারকারী ইউজার অর্থাৎ টাইপরাইটার অথবা আমরা যারা ব্যবহার করতেছি, সেখানে ব্যবহার করতে যে বিভিন্ন সমস্যা দেখা দিল যেরকম, যেমন আমি কোনো জিনিস টাইপ করতেছি, একটার সাথে আর একটা লেগে যাচ্ছে, কিবোর্ডের বাটনের সংঘর্ষ হচ্ছে এবং ভুল প্রিন্ট হয়ে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখন তো আমরা কম্পিউটারে টাইপ করি, ভুল প্রিন্ট হলে আমরা সেখানে ব্যাক স্পেস অথবা ডিলিট করে দিতে পারি, কিন্তু আগে টাইপরাইটারে কিন্তু এরকম ডিলিটের কোনো অপশন ছিল না। আপনি একটা বাটন প্রেস করা হলে সেটা প্রিন্ট হয়ে যেত। তো এই সমস্যার সমাধানের জন্য তারা এই কিবোর্ডের লেআউটটা ডিজাইন করে যে এভাবে যদি দ্রুত গতিতে অথবা স্লোতে যেভাবেই টাইপ করেন না কেন, কোনো বাটনের সাথে কোনো বাটনের সংঘর্ষ হবে না, অর্থাৎ সংঘর্ষ হলেও খুব কম। তো সেই কিবোর্ডের ধারণা থেকে, সেই লেআউটের ধারণা থেকেই কিন্তু আমাদের এই আধুনিক কম্পিউটারের যে কিবোর্ডের লেআউট সেভাবেই তৈরি করা যায়। শুধু কম্পিউটারের কিবোর্ডের লেআউট না, আমরা যে স্মার্টফোন ইউজ করি সেই স্মার্টফোনেও কিন্তু এই সেম লেআউটটি দেওয়া আছে। তো আশা করি আমার ছোটো ভাইটি বুঝতে পেরেছেন যে আমরা আসলে সারা বিশ্বে এই কম্পিউটারের এই কিবোর্ডটির লেআউটটি এরকম এলোমেলো কেন, আর এই লেআউটটিকে, এই ধরনের কিবোর্ডকে সংক্ষেপে বলা হয় QWERTY কিবোর্ড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন।